নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি বিহারের সাসারামে শেরশাহ সুরি সমাধিক্ষেত্রে। সমাধিক্ষেত্রে প্রবেশ মূল্য 25 টাকা। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই সমাধিক্ষেত্রটি খোলা থাকে। সম্রাট শেরশাহ সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। মোগল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে 1540 থেকে 1545 পর্যন্ত এই 5 বছর তিনি রাজত্ব করেন। তার 5 বছর সংক্ষিপ্ত রাজত্বকালে তিনি বহু গুরুত্বপূর্ণ সংস্কার প্রবর্তন করেন, যার মধ্যে আছে ব্যাপকভাবে রাজস্ব সংস্কার, মুদ্রা অর্থাৎ রুপিয়ার প্রচলন। এছাড়া আজকের যে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড রয়েছে তার পুনর্নির্মাণ ও সংস্কার করেন। সম্রাট শেরশাহ সুরি তার জীবদ্দশাতেই এর নির্মাণ কাজ শুরু করেন। তার মৃত্যুর পর তার পুত্র ইসলাম শাহ 1545 সালের 16ই আগস্ট এটা সম্পূর্ণ করেন। সমাধিক্ষেত্রটি ইন্দো ইসলামিক স্থাপত্য শিল্পে তৈরি, একটা কৃত্রিম হ্রদের মাঝে একটা কৃত্রিম দ্বীপে স্থাপিত, যার কারণে দূর থেকে দেখলে ভেসে আছে বলে মনে হয়। স্থানীয়ভাবে এটা পানি রোজা নামে পরিচিত। সমাধির মূল কাঠামোটি অষ্টভুজাকৃত। এর উচ্চতা প্রায় 122 ফুট। সম্পূর্ণ স্থাপত্যটি লাল বেলে পাথর দিয়ে তৈরি। সমাধিক্ষেত্রে স্থপতি ছিলেন মীর মোহাম্মদ আলিওয়াল খান। অসাধারণ নির্মাণ শৈলীর জন্য এই স্থাপত্যটিকে ভারতের দ্বিতীয় তাজমহল নামেও অভিহিত করা হয়। অষ্টভুজাকৃত স্থাপত্যে প্রতিটা দিকে 3টে করে খিলান রয়েছে, অর্থাৎ মোট 24টা খিলান রয়েছে এখানে। লাল বেলে পাথর দিয়ে তৈরি খিলানগুলোকে অপূর্ব লাগছে। সমাধিক্ষেত্রটি সংরক্ষণের ভার রয়েছে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া। চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সাজানো গোছানো। এখন মূল সমাধিক্ষেত্রের ভেতরটা দেখছেন। এটি হলো সম্রাট শেরশাহ সুরির সমাধি। তার বংশধরদের সমাধিও এখানে রয়েছে। এখানে সর্বমোট 25টা সমাধি রয়েছে। পড়ন্ত বিকেলে সমাধিক্ষেত্রটি দারুণ লাগছে। সাসারাম ভ্রমণে আমার কাছে এটা অন্যতম টুরিস্ট স্পট। যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।